বাংলাদেশ নামক ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেই দেশে মসজিদের মিনারের আজান শুনে মানুষ নামাজ পড়তে যায়, ফজরের আজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, খোদার কসম নবীর ওয়ারিস যদি দাবি করো তাহলে ওলামায়ে কেরাম এই রাষ্ট্র পরিচালনায় যাবে, এর বাইরে কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলো? এই বাংলাদেশে আলেমদের উপরে এভাবে নির্যাতন করার পরেও ওই আলেম নামদারি কুলাঙ্গার, ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারই কওমি জননী উপাধি দিছে। ঠিক কিনা কয়? সু না কু? এবারে কু। এবারে হালুয়া রুটি বাকফাউনের লাগিয়া এবিডির আম্মারাই কেলাইছে। ঠিক নি রে? তাহলে সুনাকু সুনাকু তাহলে নবীর ওয়ারিস কয় জাতের? তাইলে একদল আছে সু, তারা জীবন দেয়, তারা ইসলামের উপরে আঘাত আসতে দেয় না। আরেক দল আছে কু, তারা নিজের স্বার্থে হাসিল করার জন্য তারা ওই নবীর ইমানকে বিক্রি করে, ইসলামকে বিক্রি করে, নিজের স্বার্থ হাসিল করে। ঠিক কিনা বলো? আন্না হইলে বেড়া ইমাম শব্দ বাংলাদেশে কোনো খানো ফালাইছে না, বাইতুল মুকাররমের ইমামকে বিছিয়ে পায় না কেন? কারণটা কি? তা ভরভরা গেছে গো। তাইলে তো কি সুনাকু এই কুডায় তো ভাগ্য দিকে মানুষে তার কাছে টেহা পায়। বাংলাদেশের বুকে সন্ত্রাসী, লুটতরাজকারী, ব্ল্যাকদার, জানাকার, যত চুর, ডাকাত, বদমাইশ সবদি সিনা বাবাইয়া বাবাইয়া আঁটবো, আর শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আলেম ওলামা দিয়ে জেলখানা ভরে ফেলবে। বাংলার মুসলমান তো মানে না। ঠিক তাহলে নবীজি যে প্রেসিডেন্ট আসিল, মদিনা রাষ্ট্রের যে প্রধান আসিল, এটা মিথ্যা না সত্য? কোনো সন্দেহ আছে কেউ? তাহলে নবীজি যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়, আর আমরা যদি ওই নবীর ওয়ারিস, যদি ওয়ারিস ও ওয়ারকি, তবে এখনো সন্দেহ আছে। ওয়ারিস আছে দুই জাতের। কয় জাতের রে? একটা হইল সু আর একটা হইল কু। কয় জাতের ওয়ারিসে? ওয়ারিস আছে সুয়ারিস, ওয়ারিস আছে কুয়ারিস। এইরকম আসেনি যে কথায় এই বাপের কথা শুনে না দেখা তে আজাগাত গিয়া বিয়া করে লাইছে, যেন তার লোকে যায় না, তে বাহের কথা শুনে না, তে খালি খেত বেচা বেচা বাপে জীবিত, তে কাউলো দিয়ে আইয়া করে মুরাদনগর। আসেনি এই কালবা? বাহে কয় তোমারে তেজ্য, তোমারে কি তেজ্য পুত্র, মানে তোমারে আমি ওয়ারিসের তে বাদ দিলাম। এখন ওয়ারিস আছে দুই জাতের। আপনার নাম কিটা? শাকান্দর আলী মাস্টার কি স্যার? শাকান্দর আলী কি তারে স্যার? মাস্টার কইব এবাডারতে মুরব্বী অথবা এবাডার সমান জাতেরা, তারা ডাকবো মাস্টার, আমরা রাহাম কি? আমরা কি মাস্টার কইতাম পড়া? শাকান্দর স্যারে। স্যারের কয় ফুট? মেয়ে আছে। আপনার কয় ফুট? 3 ছেলে। উফরি দিয়া দুইটার নাম কন। মোহাম্মদ হাসান, মোহাম্মদ অপু। আপনার নাম কি? আব্দুল আলিম ভাইয়ের 2 ফুট। হাসান আর 3 ফুটের ভিতরে আমরা দরকার 2 ফুট, আমরা 3 ফুট দিয়ে কি করে হলো? এটা একটা ফেসলা গেলে মানে কি হলো? এবার কাম লাগলো 6 জন লোক আরো। আমরা কোনো অসুবিধা আছে কোনো? তখন আমরা দরকার কয় ফুট রে? হাসান আর অপুয়ে। এই আলিম ভাইয়ে মারা গেছে মনে করো, আর মনে করো আলিম ভাই মারা গেছে, এবার আমরা কয় ফুট? আমরা দরকার যেটা সেটা কয় ফুট? এ হাসানি আর অপুয়ে এবার মারা গেছে পরে, এবার মারা যাওয়ার সময় 10 কানি ক্ষেত্রে গেছে। মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারিস সূত্রে এটা 5 কানি কইরা 10 কানি 2 ভাগ হইছে। ঠিক নি? হিসাব ঠিক আছে নি? এখন এবার আর বরফুতের নাম হইল হাসান, সুইটাটার নাম হইল অপু। হাসানে তে আবার লেখাপড়া কইরা আমরা সেহান্দর স্যারের মতো স্যার হইছি, তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে, তে আবার তারে আবার আলিম হিসাবে থাকতে আরেকটা মাস্টার বেডি বিয়া করাই দিয়া গেছে। অহন মার্শাল্লাহ দুই জামাই বউয়ে চাকরি করে, মুরগা ফালে, ছাগল ফালে,
আঁশ ফালে, গরু ফালে, সারাসারি কুবাইয়া বাইলার দানা হালায়, এবারে জৈন্তার দানা হালায় রে আগুন ধরানের লেগিয়া ধন্যা ফাতা করে, আবার এই ফুল ইয়া দিয়া গুড়া রাখে যেন মুরগা না খাইয়া লায়। এইটা কইরা কইরা এবার আর বরফুতে হাসানে তে কয়দিনের মাথার মধ্যে কইরা লাইছে 10 কানি খেত। ফাইছিল কয়খানি রে? অহন হয়েছে কয়খানি? 10 কানি। আর ওপটায় এই ওপিয়ে তে করছে কিটা, এ এবার মারা যাওয়ার লগে লগে একটা বাদাইল্লা বিয়া করছে। বাদাইল্লা খালি ঘুমায়, আঁশ মুরগা ফালবো দূরের কথা, ওপিয়ে ফার্মের মুরগা কিনে আনে আর এবিডিয়ে রান্ধে জামাই বউয়ে খায়। এইটা করতে করতে কয়দিনের ভিতরে ফাতরি দিয়ে 5 কানি খেত বেচা শেষ। এরপরে যে বিডাটা আসিল এইটা বেড়ে হাসান রে হাতে পাইছা, এটা আপনি রাখা দেন, আমি হোর বাই জায়গা। এখন এবার আর ফুতে এখন বাজারও চায় স্টলে দোহানো মির্জানো করছি ইফাত সাফাত কনা কাঞ্চি বেড়াইতে বেরিয়েতে যারা আলিম বেসাবরে চিনে, আলিম বেসাবরে কয় যারে এবারে কি মেহনত করে চলুন না মানুষ রে, ফুটাইতার লেগা কত মেহনত করে করে নিজের রুড়ে খানা না দিয়া 10 কানি খেত রেখে গেছে। বটটা এবার একটা সুফুত হয়েছে আর সুইটারা তে একটা বাদাইল্লা হয়েছে, বউটা ফরছে আরেকটা বাদাইল্লা তে খেতরি বেচ্চা খাইয়া বিডাটা বেড়াই এবার সোনের লাইন হয়েছে। বটটারে কয় সু, সুইটারে কয় কু। ঠিক কিনা কও? তাহলে ওয়ারিস এই দুজনে হাসান এবার আলিম ভাইয়ের ওয়ারিস দুজন নিনি রে, আলিম ভাইয়ের ওয়ারিস দুজনে হাসানেও অপুও, হাসানে ওপিয়ে হাসানে ওপিয়ে কে রে ফুদ্দু দুটা বেড়া, দুটা বেড়া একটায় সু আর একটায় কু, কারণ একটায় খেতরি সাইয়া রাখছে আবার নিজে বাড়াইছে। এই নবীজির ওয়ারিসের ভিতরেও সুয়ারিস আছে, কুয়ারিসও আছে। কেউ কেউ আছে ইসলাম দ্বারে মেহনত করে বাড়াইছে, তারা জীবনের উপরে হামলা দিছে, ইমামতি সাইডা দিছে, টিটকারি করছে, মস্কারা করছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। ওই নবীর যারা সুয়ারিস তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। হাত তুলে দেখা সবাই কোনা আমিন। তাহলে আলিম ভাই সাহেব কিনা আব্দুল আলিম ভাইয়ার ওয়ারিসের ভিতরে সু আছে, কু আছে। নবীজির ওয়ারিসের ভিতরে সু আছে, কু আছে। একতারা গিয়া জীবন দেয়, এরপরে ইসলামের গাও কোনো আঘাত লাগতো দেয় না। আর আরেক তারা গিয়া টুফি মাথার দিয়া, হ্যাঁ সুরমা তোর কাজল দিয়া, কত্তর একটা পাঞ্জাবি গাও দিয়া এবারে যেই ফেল যেমনে এবারে দেখবেন কাইট তুই জায়গায়। এই বাংলাদেশে আলেমদের উপরে এভাবে নির্যাতন করার পরেও ওই আলেম নামদারিয়া কুলাঙ্গার ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারই কওমি জননী উপাধি দিছে। ঠিক কিনা কয়? সু না কু? এবারে কু। এবারে হালুয়া রুটি ভাত খাওয়ানোর লাগিয়া এবিডিরা আম্মারাই খেলাইছে। ঠিক নি রে? তাহলে সু না কু? সু না কু? তাহলে নবীর ওয়ারিস কয় জাতের? তাইলে একদল আছে সু, তারা জীবন দেয়, তারা ইসলামের উপরে আঘাত আসতে দেয় না। আরেক দল আছে কু, তারা নিজের স্বার্থে হাসিল করার জন্য তারা ওই নবীর ইমানকে বিক্রি করে, ইসলামকে বিক্রি করে, নিজের স্বার্থ হাসিল করে। ঠিক কিনা বলো? আন্না হইলে বেড়া ইমাম শব্দ বাংলাদেশে কোনো খানো ফালাইছে না, বাইতুল মুকাররমের ইমামকে বিছিয়ে পায় না কেন? কারণটা কি? তা ভরভরা গেছে গো। তাইলে তো কি শুনাকু এই কুডায় তো ভাগ্য দিকে মানুষে তার কাছে টেহা পায়। কারবার কি না হইলে ইমাম সব বাধ্য করি। ঠিক নিও যাইকে চাকরি যোগ্য, চাকরি যোগ্য, চাকরি যাওন না আর ভাগ্য যাওন না এক জিনিস না। ঠিক নি? চাকরি যাও ইমামতি যেত করে তুই এমন কাম করছো, তুই জানোস ফাইলে কি চালাইব, যেটা মাটিত পরে সেইটা বেড়াইয়া উদাম করে সিহন চিংলা দিয়া ফটফাট ফটফাট করে।
তাহলে আমরা এখনো যারা, আমরা কি নবীর কুয়ারিশ না সুয়ারিশ? তাহলে আমরা যারা নবীর সুয়ারিশ, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকাইয়া রাখতে গিয়া যত প্রকারের মুসিবত আসুক, আমরা বিশ্বাস করি জীবন দেওয়া যায়, ইমান দেওয়া। কষ্ট হইতেছে না? আরেকবার আলিম ভাই আমার এই শীত আনবেন, কাম লাগলে গাঙ্গের ভিতরে সর পড়লে হ্যাঁ নয় নেন, সিফা সাফাত না। আমিন কও, জোরে কও। তাইলে আমি 33 বছর হয়েছে মাহফিল করি রে। কয় বছর? এই মির্জানগরত আমি আইছি। আমার আজকে আসার পরে একটা মানুষের বারবার চেহারা মনে পড়ে, তোমাদের গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মাওলানা আব্দুর রহিম। ঠিক কিনা কও? বড় ভালো মানুষ ছিলেন, ন্যায়ের পথে অবিচল ছিলেন। তিনি অচল ছিলেন, অটল ছিলেন। অনেক ধরনের টিটকারি মস্কারা নানান জায়গা থেকে তিনি সয়েছেন, তারপরেও বাতিলের সাথে আপোষ করেন নাই। আমরাও তেমন হতে চাই। সবাই ওখানে টাইটেল ফাঁস হুজুর অন লাগবে এমন কোনো কথা না। টাইটেল ফাঁস হুজুর হকলে অন লাগতো না। টাইটেল ফাঁস হুজুর ছাড়াও তুমি জান্নাতে যাইতে পারবা। হকলে টাইটেল ফাঁস হুজুর অনের কোনো দরকার নাই। তুমি ইমানদার হও, তোমার হুজুর হওয়ার দরকার নাই। ঠিক কিনা কও? তুমি প্রকৃত ইমানদার মুসলমান হও, হুজুর হওয়ার দরকার নাই, তোমার জন্য রাস্তা খোলা। ঠিক কিনা বলে? জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। তো যেই কথাটা কইতাম ইসলাম 33 বছর ধরে মাহফিল করিয়া আমার একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলটাত কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটাত ফাওড়া দিলে আমি বুঝি আজ মাহফিলের নমুনা রাখি রহ। আজ মির্জানগর মাহফিল আইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার মনের সাক্ষী। আচ্ছা যদি কো হুজুর লক্ষণ কিতা না আছে কি দেখাইতাম পারতাম না, মানে পুরা দেখাইতাম পারা। আলিম ভাই সাহেব কই দেখাইতাম পারতাম না বিলে, আমরা বুঝি না দেখাই না বেটা। মার হাবা কনা রে, লক্ষণ আসেনি রে। আজকের মাহফিল যে কবুল লক্ষণ কি? লক্ষণ হইল এইটা হইল বর্ষাকাল, এখনো ডেইলি বৃষ্টি হয়। আজ যে আল্লাহ আমরা বৃষ্টি না দিয়া এইরকম একটা সুযোগ দিছে, এরপরে আর লক্ষণ আর বিচার তো তোমরা। ঠিক কিনা কয় সূর্য বিলে উঠছে রে, কয় কেডা কয় কেডায় কয় দরকার কি? তুই ফুটবল চাই দিয়ে তুই চাইলে তো বুঝবি উঠছে না উঠছে, প্রমাণের দরকার কি? আজকের মাহফিল যে কবুল, এটা প্রমাণের জন্য ব্যাখ্যার দরকার নাই, সাক্ষীর দরকার নাই। আল্লাহ সুযোগ করে দিয়েছে, এটাই কবুলের লক্ষণ। ঠিক কিনা? এখন আমরা এই 15টা বছর বড় কষ্টে কষ্টে গেছে আমার দেশের মানুষ এই 15 বছরে কন লাগছে না কনের আগে ওরা বইয়া লইছে। আল্লাহ বাঁচাইছে, আমার আর কন লাগছে না। ফলাফলে আশায় আছি এবারের বুঝে কেউ ফার্ম দিয়া তোরা তুলছ সেই কথাটার লাগিয়া। ওকে ফাইন, যেহেতু এবারে বইয়া লাইছে আর আমার আর লাগছে না, তো তোমরা ইয়া করে দিতে না। আমিন কর, জোরে কর। যেই কথাটা বলতেছিলাম ভাইয়েরা, আর আমাদের পাপের ফসলও আমরা শতকরা 92 জন লোক মুসলমান থাকতে আমরা কে রে এই দেশটার ভিতরে এত শান্তি ভোগ করলাম? কি লাগিয়া? বাপ নাই। এই ছোট বাচ্চারা খেয়াল করে, এই ছোট বাচ্চা 5-6 বছর হয়েছে, প্রত্যেক সপ্তাহে তার আব্বাই আইয়ে লজেন আনে, বিস্কুট আনে। এবার ঈদের সময় তার আব্বা নাই, তার আব্বা গুম হয়ে গেছে। কিন্তু বাচ্চাটা জানে না তার আব্বা আছে না নাই। তার আম্মায় তার নতুন জামা পরাইছে, তার মায় অন্যদিকে ফিরা চোখের পানিটি মুছতে আছে। তে খালি কো আম্মা আমি আব্বা নাইলে আমি বললাম ঈদগাহ যাইতাম না, আমি আব্বার আঙ্গুলো ধরে ধরে ঈদগাহ যাইম। 15টা বছরে 5 বছরের বাচ্চাটা তার 20 বছর বয়স হয়েছে, তার আব্বা এখনো আসে নাই। সে জানে না আব্বা আছে নাকি নাই। ঠিক কিনা বলো? কিন্তু করুণ অবস্থা। ইমাম সাহেব গত শুক্রবারে নামাজ পড়ে গেছে, এবারে বিলে কিতা কইছে, এটা বিলে তারার গাও পড়ছে। এবারে শনিবারে জানাই দিছে আগামী শুক্রবারে আপনি না আইলেও সারব। এবারে গাও দেখি
আমি না আইলে সার্থকের আমি গত শুক্রবারে জমা ফুরাই আইলা গত শুক্রবারে না পড়াইলে তো আইতেন পারলে নই গত শুক্রবারে কিতা কইছেন হিসাব মিলাইলে তো বুঝবে। এই কারবারটা বাংলাদেশে গেছে নাকি যায় নাই? এই কারবারটা বাংলাদেশে গেছে। সুতরাং আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই কাজ কারবার করতে গিয়া আমাদের উপরে নিশ্চয়ই আল্লাহ বেজার হয়েছেন। নাইলে আল্লাহ আমাদেরকে এত শাস্তি কেন দিলেন? নিশ্চয়ই আমাদের কর্মের ফসল। আমি আজকে বিনয়ের সাথে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যারা এতদিন বাস স্ট্যান্ড দখল দিয়া চাঁদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ড থেকে ওই রাস্তার মুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে, যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে, 15 বছরের ব্যবধানে মানুষ যেহেতু স্বাধীনতা পেয়েছে, আমি সবাইকে অনুরোধ করে বলে যেতে চাই, যেদিন গেছে একেবারেই গেছে। বাস স্ট্যান্ড একতারা দখল দিয়ে টাকা উঠাইছে, এই বাংলাদেশ যতদিন থাকবে দখল দিয়ে যেন কাজে চাঁদাবাজি না করতে পারে, আমাদের দায়িত্ব হয়ে গেছে। ঠিক কিনা বলুন? আমরা চাঁদাবাজের বদলে চাঁদাবাজ দেখতে চাই না, সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসী আর দেখতে চাই না। আমরা যারা বালুর মহল দখল করে আমার গোমতী নদীর শত শত কোটি টাকার সম্পদ লুণ্ঠন করেছে, আমরা সেই লুণ্ঠনকারী আর দেখতে চাই না। আমরা চাই এই বাংলাদেশে সবাই মিলে আমাদের সম অধিকার, আমরা সবাই এক ধরনের নাগরিক। আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে যারা বাস করে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। ঠিক কিনা বলেন? সুতরাং হিন্দু সংখ্যায় কম আছে বলে আমরা তাদের বাড়িতে আক্রমণ করব। আমরা দেখেছি কুমিল্লা শহরে আমার বাসা, আমি দেখেছি যতগুলো হিন্দু জায়গা দখল করেছে, যারা হিন্দুদের জন্য পক্ষ নিয়ে কথা বলে তারাই হিন্দুর জায়গা দখল করে দিয়েছে। তারা মনে করে হিন্দু তাদের সম্পদ, হিন্দু তাদের জমা করা ভোট, এই জন্য তারা হিন্দুদেরকে এইভাবে ব্যবহার করে। সামনে দুর্গাপূজা আসতেছে, আমি মুসলমানদের সন্তানদেরকে, মুরব্বীদেরকে, সুশীল সমাজ যারা, ওলামায়ে কেরাম, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা মসজিদে খুতবা আলোচনা করেন, গ্রামের মানুষগুলো বসেন, আপনাদের যার যেখানে হিন্দু মন্দির আছে, যেখানে পূজা মণ্ডপ হবে, কোনো মুসলমানের সন্তান ওই হিন্দুদের পূজায় আঘাত করতে পারে, এটার জন্য আমরা প্রয়োজনে রাত জেগে পাহারা দেব, তারপরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগতে দেব না ইনশাআল্লাহ। ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে, তারা মনে করছে আমরা হেতারার মতো। ঠিক নি রে? হেতারা করে কি, একটা মুসলমানের দুষ করলে হাফডা ফিডা সকলে মিল্লা ফিডে। আমরা মুসলমান হিন্দু, আমরা বাংলাদেশে যে কি শান্তিতে আছে, আমি কয়েকজন হিন্দুরে জিজ্ঞেছি কি কয় মারফ্যাটের ভিতরে আছি। ঠিক কিনা কও? মুসলমানের অশান্তি আছে, বাংলাদেশে হিন্দুর কোনো অশান্তি নাই, কোনো নিরাপত্তার অভাব নাই। কিন্তু তারা এই ভারতের পত্রিকাগুলো, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া নানানভাবে বুঝাতে চায় বাংলাদেশে হিন্দুরা বড় অশান্তিতে আছে। হিন্দুরা কি অশান্তিতে আছে না শান্তিতে আছে? কারণ আমরার ফলাফাইনে পাহারা দিয়া দিয়া 5ই আগস্ট যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, আমি মুশতাক ফয়েজি এবং বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে কুমিল্লা শহরের সবগুলা মন্দির আমরা পাহারা দিয়েছি রাত জেগে জেগে। আমরা কাউকে সেখানে আক্রমণ করতে দেই নাই। সামনের দুর্গাপূজা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। ভারতের তারা ছাইয়া রয়েছে, পূজা উপলক্ষে কোনো ঘটনা হয়নি, ঘটনা হইব একটা, তারা এটার লোকে 2-3টা সৈন্য দিয়া 110,000 বানাই নেব। ঠিক কিনা কম? কিন্তু আমরা একটা ঘটনাও ঘটতে দেব, এটা আমাদের ওয়াদা। কেন? আচ্ছা, এটা যে আমি কইলাম যে হুজুর আপনি হিন্দুর পক্ষে তো আগাইয়া কোন কীর্তেন, আমি কইছি নবীজি 1,500 আগে কইয়া বইয়া রয়েছি। 1,500 বছর আগে নবীজি কিতা কইছে শুনছেন? নবীজি কইছে কোনো সংখ্যালঘু, সংখ্যায় কম, তারারে কম পাইয়া কোনো মুসলমান যদি তার উপরে আক্রমণ করে অন্যায়ভাবে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমি নবী ওই সংখ্যালঘুর পক্ষ হইয়া মামলা দেব, আমি বাদী হব আল্লাহর দরবারে। ওই যে অত্যাচার করবে তারে আসামি বানাইয়া
আমি ওই হিন্দুর পক্ষে, ইহুদির পক্ষে, খ্রিস্টানের পক্ষে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে নির্যাতন করে, আমি বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা দেব। ঠিক কিনা কর? সুতরাং খুব সাবধান, মনটা যা ধরে তা কইলেন না। আপনারা কিন্তু হিন্দু ফিটটা মুসলমান বানাইতেন, কেউ কইছে না। ফিটটা কেউ মুসলমান বানান যে না। এই পর্যন্ত তো আমরা তো অনেক মুসলমান বানাইলাম, আমরা কেউ ফিরছিও না। জিজ্ঞেসি বাবা মুসলমান হয়েছ কেন? কহিদুর আপনার ওয়াজ শুনতে শুনতে বুঝছি আমরা ধর্মটা এরকম একটা ধর্ম, এটা আমরাই মূর্তি বানাই, আমরাই পূজা দেই, আবার আমরাই যাইতা তোলা হালাই দিই। তো এটা কী ধর্ম? এর লেগে হুজুর ভাল লাগে না, আপনার একটা পছন্দ হয়েছে, মুসলমান বানাইলাম। সব ভালো লাগতেন না? সুতরাং হিন্দুরে পিটাইয়া মুসলমান বানানো যাবে না। মুসলমান হবে তাদের তারা বুঝ নিয়া। ঠিক কিনা কন? আমরা এতদিন যে নির্যাতন সইলাম, নিপীড়ন সইলাম, কম বেশি গুনাহ আমাদের সবার হয়ে গেছে। আজকে যেহেতু মাহফিলটা কবুল, আমি সবাইকে নিয়ে আমরা একটু তওবা করতে চাই। দরকার আছে নাকি নাই? দয়া করে একটা লুক উঠবেন না, একটা লুক উঠবেন না। সবাই মিলে আমরা তওবা করব, তারপরে যাবো ইনশাল্লাহ। সবাই রাজি আছি ইনশাল্লাহ? আমি শুনতেছিলাম আমার সাইফুল ইসলাম জালালি ভাই আপনাদের এই মাদ্রাসাটার কথা বলছিলেন। আমরা ইসলামকে চেয়ে রাখবো, আমরা কি কু না সু? আমরা যেহেতু নবীর সুয়ারিস, আমরা নবীর দিনটাকে জীবিত রাখতে চাই, নবীর দিনকে টিকিয়ে রাখতে চাই। আর এই দিন টিকে থাকবে যদি মসজিদগুলো টিকে থাকে, মাদ্রাসাগুলো টিকে থাকে। ঠিক কিনা কও? আই আহা, এই ছেলে, এই বসো, এই বসো। তুমি টান দিয়া যখন দাফনা আলগা করে লেবো টের ফাইদা হাবলা সিফা দিয়া বইয়াতা হইলে বলা আমিন কন। ভাইয়েরা একটু বসেন, পেছনের ভাইয়েরা যারা উঠতেছেন দয়া করে একটু বসেন। আল্লাহ হেফাজত করে, আমরা সবাই মিলে দোয়া করি। দরকার আসেনিও? তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের সাইফুল ইসলাম জালালি ভাই তিনিও বলেছিলেন, আমিও বলি, দিন থাকবে যদি দিনই প্রতিষ্ঠান থাকে। ঠিক কিনা কন? আলেম তো আসমানতে নাজিল হবে না, আলেম এই সমাজ থেকে তৈরি হবে। এই জন্য আমার ভাই আপনাদের কাছে অনেক করে বলেছেন, আপনারও আপনাদের তৌফিক অনুযায়ী সবাই দিয়েছেন। এই প্যান্ডেলে যারা আছেন, তাওবার আগে আমার একটা আবদার আছে, এখানে যারা আছেন একটা লুকও খালি যাবেন না। প্রয়োজনে 2টা টাকা হইলেও দেবেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। প্রয়োজনে 2টা টাকা দেবেন, একটা লুকও খালি যাওয়া যাবে না। 1000, 5000, 100, 200, 10, 20 একবারে পিছনে, মাহফিলের পিছনে 2-1 শিক্ষক চলে যান। ছেলেরা বসো, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমার ছেলেরা আসতেছে, সবাই মিলে এগুলো দরকার আছে। এখন এটা পরে ঘোষণা করা যাবে। বসেন, সবাই একটু বসেন, আমরা এখন দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না, যে যা পারেন ওই যে টাকাটা নেন। একজন লোকও খালি যাইয়েন না। 100, 200, 10, 20, 50 সবাই মিলে কিছু কিছু দিলে পিছন দিক দিয়ে দাঁড়ালে ভালো ছিল। দেখি হ্যাঁ, সবাই যান। দরবার শরীফ কমপ্লেক্সে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা মসজিদ হইতেছে, এটা আপনারা সবাই শুনছেন। সেই মসজিদটাতে একসাথে নামাজ পড়তে 6000 লোক একসাথে নামাজ পড়তে পারবে। বলেন আলহামদুলিল্লাহ। এই মসজিদের বাজেট ধরা হয়েছে 30 কোটি টাকা। এই 30 কোটি টাকার ভিতরে 4 কোটি টাকা আমরা খরচ করে ফেলেছি। আর আমি নিয়ত করেছিলাম যে আমি মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে আমার মসজিদের কাজ ধরেছি। আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে প্রায় 4 কোটি টাকা। আজকে আপনাদের যিনি সভাপতি, আমি বলিও নাই, উনি আমার টান দিয়ে হাতে নিয়ে উনি 1500 টাকা আমার হাতে দিছে। হুজুর আপনার মসজিদের জন্য এটা আমি আলগা করে রাখছিলাম। মাদ্রাসার জন্য 50,000 টাকা দিছে, আবার আমার মসজিদের জন্য উনি 1500 টাকা দিছে। আমার কলিজার টুকরা যুবক, কি নাম? বিল্লাল খান নিয়ত করেছিল জগদ্দল পাথরের হাত থেকে আমরা যদি মুক্তি পাই তাহলে ইনশাল্লাহ আমি 5টা মসজিদে 2000 টাকা করে 10,000 টাকা দেব। তো বিল্লাল খান আমার মসজিদেও 2000 টাকা দিছে, আরেক ভাই 500 টাকা দিছে। আমি যেখানে যাই একজন মানুষ পাইলেও আমার মসজিদটার কথা আমি বলি।
এখানে যারা আছেন, অনেক লোক চলে গেছেন, যারা আছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আল্লাহ নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন নাগাইশের মসজিদের উসিলায় আমাদের জান্নাতে ঘর বানায়, এই আশায় আক্তার ভাই দিয়েছেন 1000 টাকা। একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে। আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা, এদিকে এক ভাই দিয়েছেন 100 টাকা। কি নাম? ইসমাইল ভুইয়া। আমার ভাই দিয়েছেন 500 টাকা। আপনারা এই মসজিদটা আপনারা দেখতে যাবেন, সবার দাওয়াত। এটার মতো মসজিদ বাংলাদেশে এই প্যাটার্নে কেউ চিন্তাও করে নাই। আমরা নিচতলায় হাসপাতাল, ওই উনি যখন দাওয়াত দিতে গেছে দেখে আসছে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, চিকিৎসা হবে এখানে। 19,000 স্কোয়ার ফিট জায়গার ভিতরে হাসপাতাল। আমাদের ইকবাল ভাই উনি 1000 টাকা দিয়েছেন, আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন। কি নাম? হুসেন ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ছোট্ট সোনামণি 200 টাকা দিয়েছে, আরেকজন দিয়েছে সোহেল ভাই 200 টাকা। আপনারা যারা দিতে চান একজনও খালি যাইয়েন না, একবারে যারা দাঁড়াই রয়েছে 2টা টাকা হইলেও দিয়েন। আপনি মরে যাবেন না 2 টাকার জন্য, কিন্তু আপনি মসজিদটাতে শরিক হইলেন, এটা আপনার জন্য একটা বিরাট পরিচয় যে আমিও মসজিদটাতে দিছিলাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বেরাদর বংশধর যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমি আসার পরে কত মানুষ দোয়ার প্রার্থী হয়েছে গো মাওলা, আমি কি দোয়া করব? আমি দোয়া করে দিয়ে যাই। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত, এমন হাত বানাই শুনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদের পাশেই আমার প্রিয় ভাই মাওলানা আব্দুর রহিম সাহেব ঘুমিয়ে আছেন, আল্লাহ ওনার কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই গ্রামের মানুষগুলোকে মানুষটা বড় ভালোবাসতেন গো মাওলা, সবার সাথে ভালো সম্পর্ক রেখে চলতে চেয়েছেন। এই মানুষটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সভাপতি এবং অন্যান্য যারা মুরব্বী সবার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত করে দাও। কলিজার টুকরা যুবকগুলারে দিনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমি মসজিদের জন্য যখন হাত বাড়িয়েছি, যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, দানগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তুমি মাদ্রাসাটাকে কবুল করো, নতুন করে আল্লাহ ফাউন্ডেশন দিয়া সুন্দর সুরম্য দৃষ্টিনন্দন একটা মাদ্রাসা করার তৌফিক দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, এই বাংলাদেশকে তুমি হেফাজত করো, আর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, বাতিল শক্তির নজর থেকে এই দেশটাকে তুমি আল্লাহ হেফাজত করে রাখো। পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় বসে হাত বাড়িয়ে দিল, আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ, শ্রীরামপুর নিবাসী জনাব
শ্রীরামপুর নিবাসী কোম্পানিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জাকির ভাই আমার মসজিদে 50,000 টাকা দিয়েছে। মাওলা তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা কামাই রোজগারের রহমত আর বরকত দিও। সবাইকে আমি দাওয়াত করে গেলাম, যেন মাহফিলে সেই মসজিদ দেখে আসতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও। এই মাসের 18, 19, 20 3 দিন ব্যাপী নাগাইশের খাস মাহফিল। হারিম ভাই, তারপরে আলামিন ভাই, হাজি সাহেব, তারপরে মুরব্বী যারা আমার সাইফুল ভাই, 26 জন, সাব্বির হোসেন উসমানী, আরও যারা এই এলাকার এই যুবকেরা আছে সবাইকে আমি দাওয়াত দিলাম। 18, 19, 20 তারিখে আখিরি মোনাজাত হবে। আল্লাহ সবাই যেন যাইতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি কবুল করো, এর শিক্ষক মণ্ডলী, ছাত্র যারা সবাইকে তুমি কবুল করো। আল্লাহ এই বাংলাদেশটাকে তুমি কবুল করো। বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে রাইখো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন আমিন।